আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 13.1 এর 19 নাম্বার যে অঙ্কটি আছে, তো এই অঙ্কটি সমাধান করব। খুবই গুরুত্বপূর্ণ। বলতে গেলে এই অঙ্কটি থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখতে হবে। আর এই প্রশ্নটি বারবার পরীক্ষাতে কমন এসে যায়। তোমরা এখানে দেখো, যেখানে একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি আছে 144। এরপর বলা আছে দেখো, এবং প্রথম 20টি পদের সমষ্টি 560 হলে এর 6টি পদের সমষ্টি আমাদেরকে বের করতে হবে। এখানে 6টি পদের সমষ্টি জায়গা অনেক সময় বলতে পারে 30টি পদ, 15টি পদ, 16টি পদ, যে কোনো পদের সমষ্টি তোমাদেরকে বের করতে বলতে পারে। তো যেটাই বলুক না কেন, আমরা যদি প্রথম এ এবং বি মানটা বের করতে পারি, অর্থাৎ সমান্তর ধারার ক্ষেত্রে, তাহলে আমরা যে কোনো পদের সমষ্টি বা যে কোনো পদও আমরা নির্ণয় করতে পারবো। তো এখানে এই অঙ্ক থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন হয়ে যায়। তবে অবশ্যই এটা একটু মনোযোগী দিবা। তো এখানে আমরা লিখতে পারি, তোমরা দেখো, আমরা লিখবো দেওয়া আছে, তো দেওয়া আছে এখানে 12টি পদের সমষ্টি 144। কত আছে? 144। আর এখানে আছে 20টি পদের সমষ্টি 560। তো এই ইনফরমেশনটা আগে ফার্স্ট টাইমে তোমাদেরকে লিখতে হবে। তো অঙ্কটি আমরা একটু সময় নিয়ে তোমাদের করার চেষ্টা করব। অবশ্যই একটু মনোযোগ দিতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না। অঙ্কের ক্ষেত্রে তোমাদের সবসময় একটু ধারাবাহিকভাবে এবং আস্তে আস্তে করে বুঝে বুঝে তোমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে, যাতে করে পরবর্তী তোমাদের অঙ্কগুলো আর কোনো সমস্যা না হয়। তো এখানে যেহেতু আমরা লিখবো এই ইনফরমেশন, অর্থাৎ 12টি পদের সমষ্টি 144 আর 20টি পদের সমষ্টি 560। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা জানি যে n সংখ্যক পদের সমষ্টিটা সূত্রটা লিখতে হবে। তো আমরা এখানে লিখবো যে n সংখ্যক পদের সমষ্টি, অথবা তোমরা লিখতে পারো n তম পদের সমষ্টি, একই কথায়। তো এখানে Sn ইকুয়াল n ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো যেহেতু আমরা প্রথমে আমরা কি করবো, 20টি পদের সমষ্টি, এটা 12টি পদের সমষ্টি, এটা নিয়ে আমরা আগে কাজ করব। তো এখানে যদি আমরা লিখি 12 সংখ্যক পদের সমষ্টি, তো এর জায়গায় 12 হবে, ওকে। তো আমরা এখানে 12 বসাবো, ওকে, ভাগ 2, আমরা সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এর জায়গায় আমরা লিখবো 12 মাইনাস 1, ওকে। এরপর আমরা ডি লিখতে পারি। তো আমরা যখন কাটাকাটি করি, তাহলে এখানে অতএব আমরা এখানে কাটাকাটি করব, তাহলে এখানে আসবে কত? 6, অর্থাৎ 6 থাকবে। তো আমরা এখানে 6 লিখবো। এরপর এখানে আছে কি, সেকেন্ড ব্র্যাকেট 2a, এরপর যদি তুমি এখানে বাদ দাও, তাহলে 11 সঙ্গে তুমি ডি গুণন করতে পারো, তাহলে এখানে লিখতে পারি 11d। তাহলে সমান সমান আমরা এখানে লিখতে পারি কত? 144। তাহলে 6 দ্বারা যদি তুমি 144কে ভাগ করে দাও, তাহলে এখানে হবে 2a প্লাস 11d ইকুয়াল হচ্ছে 24। অর্থাৎ 6 দ্বারা কি করলাম? 144কে ভাগ। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। তোমরা আবার একটু বলে দেই তোমাদেরকে, আর একটু মানে তোমাদের ভালোর জন্য আর কি। তো 12তম পদের, অর্থাৎ 12তম পদের সমষ্টি হবে, এর জায়গায় 12 হবে। তাহলে এখানে আমরা একটা মান পেয়ে গেলাম। এখানে দেখো, তাহলে 12 ভাগ 2, 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। তো 11, এখানে দেখো 12 মধ্যে থেকে 1 বাদ দিলে 11 হবে, 11 সঙ্গে ডি গুণন করে দিলা। এবার এখন 12 কে যদি 2 দ্বারা ভাগ করো, তাহলে 6 হবে। তাহলে দেখো 6 ইন্টু 2a প্লাস 11d। এই 6 দ্বারা যদি তুমি আবার 144কে যদি ভাগ করো, তাহলে কি আসবে? 24 চলে আসবে। তো এখন আমরা লিখতে পারি 20টি পদের সমষ্টি। তো অতএব আবার আমরা লিখবো 20টি পদের সমষ্টি বা 20 সংখ্যক পদের সমষ্টি, একই কথায় তোমরা লিখতে পারো। তাহলে এস এর জায়গায় আমরা 20 লিখবো, ইকুয়াল টু আমরা 20 ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 20 থেকে 1 বিয়োগ ইন্টু ডি। ঠিক আছে? তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি, তাহলে 10 থাকবে। তাহলে আমরা লিখতে পারি অতএব, তাহলে 10, এখানে আমরা বা লিখবো, ওকে। তাহলে এখানে হাই রে, এত শব্দ করে কে রে? তো এখন আমরা এটা কাজ করবো। 20-এর মধ্যে থেকে যদি আমি 1 বিয়োগ করি, তাহলে হবে কত? 19। 19-এর সঙ্গে আমরা ডি গুণন করতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে দেখো, তাহলে 2a প্লাস 19, 19-এর সঙ্গে আমরা কি করলাম? ডি গুণন, ওকে, ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে 560।
তো আমরা এই মানে 10 দ্বারা যদি আমরা 560 কে ভাগ করি তাহলে কত 56 হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি 2a প্লাস এখানে 19d ইকুয়াল আমরা লিখতে পারি 56। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে আমরা দুটো সমীকরণ পেলাম, একটা হচ্ছে কি 2a প্লাস 11d ইকুয়াল 24, আবার আমাদের সমীকরণ আবার পেলাম 2a প্লাস 19d ইকুয়াল 56। তো এখন আমাদের যে কাজ হচ্ছে, যেহেতু এটা সমান্তর ধারার ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, সবসময় কি হয়, বিয়োগ হয়। অর্থাৎ আমরা কি করবো, দ্বিতীয় সমীকরণের সাথে প্রথম সমীকরণ আমরা বিয়োগ করব। তো এখানে আমরা লিখতে পারি যে দ্বিতীয় সমীকরণ থেকে আমরা প্রথম সমীকরণ বিয়োগ করব। তাহলে এখানে দ্বিতীয় সমীকরণ এখানে আছে 2a, তো আমরা এখানে লিখতে পারি 2a, ওকে। এরপর এখানে প্লাস 19d ইকুয়াল 56। আবার লিখতে পারি প্রথম সমীকরণ a 2a প্লাস 11d ইকুয়াল 24। যখন বিয়োগ হয় তখন আমাকে কি করতে হবে, চিহ্নগুলো একটু পরিবর্তন করে দিতে হবে। তাহলে আমরা কাটাকাটি যদি করি, তাহলে 19-এর মধ্যে থেকে 11 বাদ দিলে তাহলে এখানে আসবে হচ্ছে তোমার 8। তাহলে এখানে 56-এর মধ্যে থেকে 24 তুমি বিয়োগ করতে পারো, তাহলে এখানে আসবে হচ্ছে 32। তাহলে ডি ইকুয়াল আমরা 32-কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে আমরা ডির মান পাবো, অর্থাৎ 4 × 32 অর্থাৎ 4। আমরা ডির মান কি পাইলাম, 4 পেয়ে গেলাম। এখন তোমার যে কাজটা করতে হবে, এর মানটা বের করতে হবে। কার মান, এর মান। তো এখন আমরা লিখতে পারি যে ডি এর, তোমরা একটু ওকে আমরা একটু সাইড করে দিলাম, ডি এর মান 1 নঙ্গে বসাই। তুমি 1 নং সমীকরণে বসে ডির মানটা বসে তোমরা এর মানটা বের করতে পারো। তাহলে এর এবং ডির মান থাকলে তোমরা 6টি পদের সমষ্টি অনায়াসে তোমরা বের করতে পারবে, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করবো, তোমার 1 নং সমীকরণ কোথায় আছে, এই যেখানে। তো এখানে আমরা লিখতে পারি, দেখো 2a প্লাস 11 ইন্টু আমরা ডির মানটা বসাবো। তাহলে এখানে আমরা দেখো এখানে 11 যেহেতু আছে, এই যে ডির মানটা আমরা কত পাইছি 4, তাহলে আমরা এখানে ওকে। তাহলে সমান সমান এখানে আছে কত 24, তাহলে এখানে আমরা 24 বসাবো, ওকে। তাহলে এখানে 2a, এখানে তোমরা বা ব্যবহার করবা, ওকে, বা ব্যবহার করবা। তাহলে ইকুয়াল আমরা 4 11 কত 44 ওই পাশে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তো এখানে যদি আমরা মাইনাস করে দেই, তাহলে এখানে আমরা a সমান সমান, তো বাদ দাও, তাহলে হবে কত -20। -20 কিন্তু 2 দ্বারা ভাগ করো, তাহলে আমরা এর মান পাবো হচ্ছে -10। কত পাবো, -10। তাহলে দেখো আমরা a এবং d এর মানটা পেয়ে গেছি। তাহলে এর মান আমাদের কত, -10, আর d এর মান হচ্ছে কত 4। তো এখন আমরা 6টি পদের সমষ্টি বের করতে পারবো। তাহলে তোমরা এইটুকু ঠিক রাখবা, ঠিক আছে। তো এখন অবশ্যই একটু খেয়াল রাখো, আমাদের প্রশ্নে কি বলছে, এখানে প্রশ্নে বলছে 6টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা 6টি পদের সমষ্টি এখন নির্ণয় করব। তুমি একটু দেখো, তো এখানে যদি আমরা থাকে n সংখ্যক পদের সমষ্টি দিলে এটা হয়, তাহলে তোমরা 6টি পদের সমষ্টি কিভাবে নির্ণয় করবা একটু দেখো। তোমরা এখন লিখবা, ডাইরেক্ট তুমি লিখতে পারো 6তম পদের সমষ্টি। তখন তুমি n এর জায়গায় কি করবা, 6 বসাবা ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এর মান যদি বের করছো কত -10, এরপরে প্লাস n এর মান হতে কত হবে 6 -1, d এর মান হচ্ছে 4 সেকেন্ড ব্র্যাকেট। কাটাকাটি করো তাহলে 3 হবে, ওকে। তো সেকেন্ড ব্র্যাকেট গুণন করলো, অত -10 এর সাথে যদি 2 গুণন করো তাহলে -20, আর বাদ দাও তাহলে কত থাকবে 5 × 4 সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখানে 3, তাহলে এখানে -20, 4 5 কত 20 20, তাহলে যদি কাটাকাটি করি প্লাস মাইনাস তাহলে কত থাকে 0। তাহলে 0 কে যদি তুমি 3 দ্বারা গুণ করো তাহলে 0 হবে। তাহলে অর্থাৎ 6টি পদের সমষ্টি হচ্ছে আমাদের 0। তো আশা করি বুঝতে পারছো, খুব ইজি অঙ্ক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিও দেখতেছো অবশ্যই শেয়ার করে দাও। আর তোমাদের কোন অধ্যায়ের সমস্যা সেটা অবশ্যই তোমাদের কমেন্টসে জানিয়ে দিতে হবে। অবশ্যই আমরা পরবর্তীতে অন্য অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ।